এবং আমরা কথা দিয়েছিলাম তোমাকে যে যদি মেয়েটা রাজি থাকে আমরা যেভাবে হোক তোমার বউকে তোমার হাতে আমরা ফিরিয়ে দেবো। মানে তুমি তোমার স্বামীর বাড়িতে এসে মানে কেমন লাগছে বলো? বৃষ্টি পড়ছে। আমাদেরকে কিন্তু বরযাত্রী খাওয়াটা যেন পাওয়া যায়। বরযাত্রী এটা একটা রেকর্ড, কারণ একই বউ একই বাড়িতে পরপর 4 বার বিয়ে করে প্রবেশ করছে এবং এইটা সেই 4 নাম্বার বার। এইবার যে বিয়ে হলো মানে এটা কি 4 নাম্বার বার, তাই তো? হ্যাঁ। মানে এইভাবে করে 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 কোনো একটা সময় গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মানে নিজের নাম কি মানে নথিভুক্ত করার ইচ্ছে আছে? না, ভগবানের কাছে কামনা করব যে এইবারই যেন লাস্ট হয়। আমরা চাই যে 4 বারটাই যেন ফুল অ্যান্ড ফাইনাল বার হয়। তো সেই রবার্ট ব্রুস আর মাকড়সার সেই গল্পের মতন মনে পড়লো আমার। এই ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে রবার্ট ব্রুস আর মাকড়সার গল্প। রবার্ট ব্রুস বলে একটা রাজা ছিলেন, তিনি যুদ্ধে হেরে গিয়ে একটা গুহাতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং সেই গুহাতে আশ্রয় নেওয়ার পরে সে ভেবেছিলেন যে হয়তো জীবনে আমি আর আমার রাজ্য ফিরে পাবো না। এবং সে ওই গুহাতে থাকতে 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 গুহার একটা কর্নার থেকে আরেকটা কর্নারে একটা মাকড়সা বাসা বাঁধার চেষ্টা করছিল, কিন্তু বারবার বারবার সে ব্যর্থ হচ্ছিল এবং ব্যর্থ হওয়ার পরেও মানে কন্টিনিউ এটা দেখতে 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 কোনো একটা সময় রবার্ট ব্রুস দেখলেন যে মাকড়সাটা একটা সময় বাসা বুনতে সক্ষম হয়েছে এবং সেখান থেকে ইন্সপায়ার হয়ে রবার্ট ব্রুস ভাবলেন যে একটা মাকড়সা একটা একদম ক্ষুদ্র প্রাণী, বা তার যদি এতখানি কনফিডেন্স হয়, হার না মানার একটা মানে যে একটা আদম্য সাহস বা একটা আদম্য ইচ্ছে, সেই ইচ্ছের উপর বেস করে পাহাড়ের গুহার এই কর্নার থেকে ওই কর্নারে সে বাসা বাঁধতে সক্ষম হয়, তাহলে আমি একটা মানুষ, আমি কেন পারবো না? তো ঠিক সেই রকম গল্পের মতন বা সিনেমার গল্পের মতন সেই সিনেমার গল্পকেও হার মানায় যে এমন ঘটনা পরপর 3 বার ব্যর্থ হওয়ার পরে এইবার আমরা ন্যায়বার্তা চ্যানেলের পক্ষ থেকে আমরা তার ভালোবাসার মানুষকে আমরা তাকে ফিরিয়ে দিলাম 4 নাম্বার বারে। একজনকেই 4 বার বিয়ে করলেন, তাই তো? হ্যাঁ। তো সব থেকে সেরা বিয়ে কোনটা মনে হলো? আজকেরটাই। এবং সেরা বলতে যেটা সামাজিক ভাবে বিয়ে হয়েছিল সেটা তো মানুষের সবার জীবনেই সামাজিক ভাবে বিয়ে করার তো সেরা থাকেই। তো বাদবাকি যা 3 বার বিয়ে করেছি, তো তার মধ্যে আমার মনে হয় এটাই সেরা। মানে ঘটনা জানতে চাই আমাদের দর্শক, কি ব্যাপার আজকে হঠাৎ করে ন্যায়বার্তাতে বিয়ে দেখানো হলো, এই বিয়ের বিষয়টা আমরা জানতে চাই, আমাদের দর্শক জানতে চায়। মানে টোটাল ঘটনাটা মানে যতটা পারবে মানে সংক্ষেপে বলো যে কি ঘটনাটা হয়েছিল একদম প্রথম থেকে। হ্যাঁ, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে তোমার যেই হ্যাপি এন্ডিং এর যে গল্পটা, এইটা সংক্ষেপে আমাদের ন্যায়বার্তার চ্যানেলের যারা দর্শক আছে তাদের কাছে তুলে ধরো। প্রথমত আমাদের রিলেশনে 1 বছর চলে। তো রিলেশনে 1 বছর পরে মেয়ে আসে। মেয়ে আসার পরে তারপর ওর বাবা মা এসে নিয়ে যায়। তারপরেও মেয়ে মোটামুটি 8-9 মাস কি 10 মাস পরে মেয়ে আবার চলে আসে। তো আসার পরে তারপরে আমাদের সামাজিকভাবে বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে ওই মোটামুটি 7-8 মাস আমরা সংসার করি। তো হয়তো কোনো কারণবশত কারোর পরিপ্রেক্ষিতে মেয়ের সাথে মানে আমার ফ্যামিলিতে একটু মনোমালিন্য হয়। এবার সেই দোষটা হয়তো আমাদেরও না, সে মেয়ে অন্য লোকের কথা শুনে একটু মানে বাবার বাড়ি চলে যাবে বলে ইয়ে করে। তো আমরা মেয়ের বাবাকে ফোন করি, মানে আমার শ্বশুরমশাইকে, ওনাকে আসতে বলি। তো উনি আসতে বলাকে তো উনি আসার পরে উনি মেয়েকে নিয়ে যায়, দিয়ে বলে যে 1 সপ্তাহ কি 10 দিন পরে মেয়েকে আবার দিয়ে দেবে বুঝে। তো তারপরে আমি ফোন করি, প্রথমে 2-4 দিন ফোন তুলেছে, তারপর আর ফোন তুলে না। ফোন না তুলেতে যতবার ফোন করি ফোন কেটে দেয়, এরকম মানে ওনাদের যেটা ইয়ে করছে। মানে তুমি যখন মনে হয়েছে যে মানে মেয়েটা মানে বাবার বাড়ি যেতে চাইছে, তখন তোমরা তার বাবাকে ফোন করো এবং ফোন করার পরে তোমার বাবা মানে তার বাবা আসে, মানে তোমার শ্বশুর মশাই আসেন। আসার পরে তোমার শ্বশুর মশাই তোমার বউকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তোমার কি তখন মনে হয়েছিল যে ও আর হয়তো ফিরে নাও আসতে পারে বা ও আর হয়তো মানে ফিরে আসার চেষ্টা নাও করতে পারে, এটা কি কখনো মনে হয়েছিল? না, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ও আসবে। ঠিক আছে, মানে আমি জানতে চাইছি যে যখন গেল, যাওয়ার পর 3-4 দিন কন্টিনিউ যোগাযোগ করছিল, তারপর থেকে পুরোপুরি যে যোগাযোগ ব্যাপারটা বন্ধ হয়ে গেল, এই যে যে যোগাযোগ ব্যাপারটা বন্ধ হয়ে যাবে, এই ব্যাপারটা কি মানে তোমরা কখনো ভেবেছিলে যে 3-4 দিন পর থেকে তোমার আর তোমার ভালোবাসার মানুষ মানে তোমার বউয়ের সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা টোটালটাই বন্ধ হয়ে যাবে, এটা কি কখনো মনে হয়েছিল? না, এটা আমাদের কখনোই মনে হয়নি যে
ওনারা যেভাবে বলে গিয়েছে যে মেয়েকে 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে পাঠিয়ে দেবো বুঝিয়ে সুঝিয়ে, তো তারপরে আমাদের ওইরকম কিছু মনে হয়নি যে ওনারা এরকম একটা কাজ করবেন, যে আমাদের সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন করবে। তো সেটা ভেবে মানে খুব কষ্টই হচ্ছে এখন। এবং আমরা কথা দিয়েছিলাম তোমাকে যে যদি মেয়েটা রাজি থাকে আমরা যেভাবে হোক তোমার বউকে তোমার হাতে আমরা ফিরিয়ে দেবো, সেটা প্রশাসনিক ভাবে হোক বা যে কোনো ভাবে হোক, আমরা প্রশাসনের হেল্প নিয়ে হোক আমরা ফিরিয়ে দেবো, এই কথাটা দিয়েছিলাম তোমাকে। তো তখন কি তোমার মনে হয়েছিল যে ওখানে গিয়ে চট করেই মানে তোমার বউ রাজি হয়ে যাবে বা যাবে না, বা ওখানে গিয়ে নানান রকম প্রতিকূলতার সম্মুখীন বা এরকম একটা প্রতিকূল পরিস্থিতি তোমার বিরুদ্ধে ওখানে তৈরি হতে পারে, এটা মনে হয়েছিল? হ্যাঁ, এটা আভাস আমি মোটামুটি কিছুটা পেয়েছিলাম, কারণ আমার স্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করাতে ওদের বাড়ি থেকে খুব চাপাচাপি করে এবং ওকে ফোন দেয় না, ঠিক আছে, যোগাযোগ করতে দেয় না। তো তখনই আমি মনে মনে একটা হয়তো মানে বুঝতে পেরেছিলাম যে সিস্টেমটা হয়তো এরকম হতে পারে, যে ওনারা মানে আজকে যাওয়ার পরে যে এরকম একটা আমাদের সঙ্গে ইয়ে করেছে, তো ওনারা হয়তো এরকম করবে, এবং মোটামুটি একটা আভাস ছিল, বুঝতে পেরেছিলাম। তো যার জন্য আপনাদের সঙ্গে আমরা যোগাযোগটা করি। আচ্ছা, হঠাৎ মানে ন্যায় বার্তাকেই কেন মনে হলো, মানে ন্যায় বার্তাকেই মানে কেন মনে হলো যে কনফিডেন্সের সাথে মনে হলো যে ন্যায় বার্তাকেই ডাকা যেতে পারে বা ন্যায় বার্তাই তোমাকে এই জায়গা থেকে উদ্ধার করতে পারে, এটা হঠাৎ ন্যায় বার্তার কথাই কেন মনে হলো? আমি আমার সঙ্গে অ্যাডভোকেট বিপ্লব রায় বলে একজন আছেন, মানে উনি অ্যাডভোকেট, তো যতসময় আপনি, তো ওনার সাথে আমার সাথে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট আছে। তো ওই ফেসবুক ফ্রেন্ডে আমি ওনার এই চ্যানেলের যত সব উনি এই খবর বা এই চ্যানেলে যত ইয়ে ছাড়ে, তা আমি ওইগুলো দেখি। তো দেখার পরে আমার তখন বিশ্বাস হয়েছিল যে ওনার যে কাজ করার যে ধরনটা বা পদ্ধতি, তো এটা দেখে আমার মনে হয়েছিল যে না, এনারাই বা আপনি পারবেন। মানে আমাদের ন্যায়বার্তার কাজ বা আমাদের কাজ দেখে মনে হয়েছিল যে তোমার এইরকম খারাপ একটা পরিস্থিতি থেকে আমরা বের করতে পারি, বা আমরা হয়তো চেষ্টা করলে তোমাকে তোমার বউকে ফেরত মানে হয়তো মানে দিতে পারি, এই কনফিডেন্স তোমার হয়তো ছিল, এই জন্যই তুমি ন্যায়বার্তার সঙ্গে যোগাযোগ করেছিলে। এবং তারপরে ওখানে গিয়ে বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হলো তোমাকে, এবং হওয়ার পর মানে একদম মানে একদম এন্ড টাইমে যখন আর কি তোমার বউ রাজি হলো আসতে, বা তার আগের মুহূর্ত পর্যন্ত কি একটু হলেও কি মানে বুকের মধ্যে একটা ধক 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 কিছু করছিল যে যদি না যায় বা হয়তো বা যাবে না, এরকম কিছু কি একটা মনে হচ্ছিল কি? এবার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, ভালোবাসার মানুষটা যখন নিজের কাছ থেকে দূরে থাকে তখন অবভিয়াসলি মানে একটু মনটার মধ্যে একটু এরকম করেই। তখন মনে হচ্ছিল যে কোনো একটা ভাবে হয়তো হতে পারে যে বা হারিয়ে ফেলি মানে এই একটা টেনশন স্বাভাবিকভাবে একটা কাজ করে। মানে তোমার তখন একটা মনে হয়েছিল যে হতে পারে যে যদি বাই চান্স যদি সে না যায়, বা হতে পারে যে এমন ভাবে তার মানে বাড়ির লোকজন মানে বিভিন্ন রকম ভাবে তাকে বোঝাচ্ছিল। এবং একটা কথা কিন্তু মানতেই হবে যে মানে আমরা ন্যায়বার্তা চ্যানেলের পক্ষ থেকে এইটুকু মানে ধন্যবাদ জানাবো মেয়ের বাবাকে। মেয়ের বাবা ওখানকার স্থানীয় একজন মেম্বার বা একজন জনপ্রতিনিধি পঞ্চায়েতের। তো আমরা ন্যায়বার্তা চ্যানেলের পক্ষ থেকে মেয়ের বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাবো একটাই কারণে, কারণ আমরা প্রথমে গিয়ে বা যাওয়ার আগে আমরা ভেবেছিলাম হয়তো তারা হয়তো একটু আমাদেরকে দেখে হুট করে রেগে যাবে, বা হুট করে দেখে হয়তো তার একটা মানে বিহেভিয়ারের পরিবর্তন হতে পারে, কিন্তু একদম নর্মাল এবং ভীষণ ভদ্র ব্যবহার আমরা ক্যামেরা আমরা বেরও করিনি, বা এত ভালো ব্যবহার ছিল যে আমাদের ক্যামেরা বের করার প্রয়োজনও হয়নি। এই জন্য হয়তো সেই ফুটেজটা আমরা ন্যায়বার্তার চ্যানেলের দর্শকদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু মানে আমাদের পক্ষ থেকে বা ন্যায়বার্তা চ্যানেলের পক্ষ থেকে মানে ওনার শ্বশুর মশাই যিনি আছেন উনি ওখানকার স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, তো ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যে ভীষণ ভালোভাবে উনি কোঅপারেট করেছেন। এবং পুরোপুরি বাস্তব যে ব্যাপারটা মানে একটা মেয়ে 18 বছর হয়ে যাওয়ার পরে সে তার ভালোবাসার মানুষের সাথে সংসার করবে বা কার সাথে সংসার করতে চায়, সেটা টোটালি উনি তার মেয়ের উপরে ছেড়ে দিয়েছিলেন। এবং বাকি আশেপাশে যারা ছিল তারা একটু প্রতিবাদ করছিলেন, বা ভালোবাসার গল্পটা কি ছিল? ওনাদের ভালোবাসার গল্প বলতে আমরা শুনলাম ওনার কাছ থেকে যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, প্রেমের সম্পর্ক তৈরি হয়ে সেখান থেকে ওনারা নিজেরা মানে স্বেচ্ছায় বিয়ে করে, মানে কেউ এর বাড়ির অনুমতি ছাড়া, এবং সেখান থেকে তার পরিবার তাকে ফিরিয়ে নিয়ে আসে, এবং তারপর আবার সে নিয়ে যায়, আবার পরিবার ফিরিয়ে নিয়ে আসে, আবার নিয়ে যায়, আবারও পরিবার ফিরিয়ে নিয়ে আসে, এইভাবে 3বার কন্টিনিউ এই ঘটনাটা তার সাথে ঘটে। এই যে মানে একবার দুইবার তিনবার করে এই যে 4বার আসছে, এর পরেও কি আমরা কি দেখতে পাবো যে আবার নেক্সট টাইম আবারও আনতে যেতে হবে বা আবারও আসছে? এটা বর্তমান আশা করা যাচ্ছে না, তারপরেও ভরসা নেই। মানে বিষয়টা হচ্ছে যে বৌমা যাচ্ছে, একটু মনোমালিন্য হচ্ছে,
যতবার যাচ্ছে ছেলে কি করছে, বৌমাকে নিয়ে আসছে, নিয়ে আবার আসছে। সিঁদুর পরিয়ে আবার বিয়ে আর করছে, বিয়ে করছে। এই করে করে 4বার বিয়ে করলো হ্যাঁ, বৌমাকে। এতে আপনি কতটা খুশি? কিন্তু খুশি আবার কি হব, আজকালকার ডিজিটাল যে যুগের যা অবস্থা, কি খুশি হব বলেন। মানে এই যে ন্যায় বার্তার সঙ্গে যে যোগাযোগ করেছিলেন আপনারা, এবং আমরা কথা দিয়েছিলাম যে যদি মেয়েটা আসতে চায় তো আমরা যেভাবেই হোক, যেমন করেই হোক আমরা আপনার বৌমাকে আপনার মানে বাড়িতে পৌঁছে দেব। এই যে আমাদের ন্যায় বার্তার সঙ্গে আপনারা যোগাযোগ করেছিলেন, তো আপনারা কতটা খুশি এবং ন্যায় বার্তা যে কথাটা দিয়েছিল সেটা কতটা রাখতে পেরেছে? হ্যাঁ, ন্যায়বার্তা যে কথাটা যেটা পেয়েছি আমরা, ওটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ, বা তাদের জন্য আমি প্রচণ্ড খুশি হয়েছি, বা তাদের হেল্পটাও খুব ভালো, এটাই আমার মানে ভালো লেগেছে, বা অনেকটা হেল্প করেছে।